কখনো কখনো রঙিন স্বপ্নগুলো চোখের জলে ভিজে যায়, মমতা ভরা মায়ার বাঁধন ঝড়ো হাওয়ার টানে ছিঁড়ে যেতে চায়। হায় হায় হায়, চেনা চেনা মানুষেরা অচেনা মুখ সেটে সেজে থাকে যেন জলে ভেজা রং, 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 জলে ভেজা রং। এখানে বসো মোনা। তোমার এই নোংরা বিছানায় আমি বসবো? গতকালকে একটা গল্প পড়েছি, গল্পের নায়কের বাবাও নেই, মাও নেই। কাউকে কিছু না বলে মেয়েটা চলে গেল, আর তোমরা কেউ দেখতে পেলে না? অপেক্ষা তো আমাকে করতেই হবে, আর যেভাবেই হোক এই বাড়ির মালিকানা আমার চাই চাই। তোর আক্কেল জ্ঞান দেখে আগের মতোই আছে। কেন? তোর মেয়ে কোথায়? তোমার মেয়ে রাবেয়ার বাসায় বসে বসে পায়েস খাচ্ছে। একদিন দেখবেন এই হাসানই আপনাকে অস্বীকার করবে। কি হয়েছে তোমার? তুমি অস্থির হয়ে আছো কেন? যাও নিজের ঘরে যাও এখন। ইয়ে মানে মানে দাদা বলতেন কি জানি বলতেন। জোরটা না। হ্যালো, হ্যাঁ মানে দাদা বলতেন ইয়ে মানে হ্যাঁ দাদা বলতেন আর কি। হ্যাঁ মা বাবা সামনে ছিল তাই কথা বলতে পারছিলাম না। আর ফোনে তো তোমার কথাবার্তা আবার লাগাম ছাড়া। যত সব। এবার বল কি করছি? কি হলো? দাঁড়া, কি বসছি তো। আচ্ছা ওয়াজেদ সাহেব, তোমার কি আক্কেল বুদ্ধি জ্ঞান কোনোদিনও হবে না? হ্যাঁ, জামাই ফোন করেছে, মেয়েটা কথা বলছে, আমাদের সামনে কথা বলতে লজ্জা পাচ্ছে তা না, হা করে মেয়ের দিকে তাকিয়ে আছো। ওরে বাবা, আমি তো বুঝতে পারিনি, একদমই বুঝতে পারিনি। অবশ্য ঠিক, বুঝবে কি করে? কোনোদিন তো আমার সঙ্গে এরকম ফোনে কথাও বলনি। তো কিসের মধ্যে কি পান্তাবা দেখি? আরে তুমি আর আমি সারা জীবন তো একসঙ্গে কাটালাম, ফোন করার তো প্রয়োজনই হয়নি, তাই না? আচ্ছা পুষ্পিতাটা এখন আসছে না কেন বলো তো? আর মেয়েটা যে কি ফোনটা রেখে চলে গেছে। এখন মোবাইলের যুগ, একটা ফোন করে জানিয়ে দিলেই তো হতো। আজকালকার ছেলেমেয়েরা না বাবা মাকে কষ্টে রাখতে খুব মজা পায়, ভালো লাগে না। আচ্ছা, এখন আমরা দুজন যদি কোনো অ্যাক্সিডেন্ট করে মারা যাই, লোকে কি বলবে? কিছুই বুঝতে পারলাম না। বুঝবেন না। শুনুন, এক দেশে এক রাজকন্যা ছিল। রাজকন্যা এক রাজপুত্রকে অনেক ভালোবাসে। শুধু ভালোবাসে না, জনম জনমের প্রেম। প্রায় রাজকন্যার রাজপুত্রকে দেখতে ইচ্ছে করে। আর যখন রাজকন্যা রাজপুত্রকে সিরিয়াস। আচ্ছা, আপনি গান গাইতে পারেন? আচ্ছা, আপনার না আমাকে ফুল দেবার কথা ছিল, দিলেন না তো? ফুলের বদলে পায়েসের যে
আচ্ছা ঠিক আছে, অন্য দিন দিতে হবে কিন্তু। ঠিক আছে, আবার আসবে তো? ফুল তো নিতেই হবে। তাহলে আজকে আসি। সে কি, আপনি বাসায় যাবেন না? আব্বু আম্মুকে তো দেখাতে হবে যে আপনি আমাকে নিয়ে এসেছেন। আরে দেখা দেখি কি আছে, গিয়ে বললেই তো বুঝবে। বুঝবেন, আপনি আসুন তো, আসুন। বাবাজি এতগুলো মাছ ঘট বলছে চলো না। এখন তো না গিয়ে কোনো উপায় নেই। হ্যালো, কি শাশুড়ির ছেলে, কেমন আছো? জি ভালো আছি, শ্বশুরের মেয়ে। এই শোনো না, হাসান ভাই কি আমাদের কথা আম্মাকে বলে দিয়েছে? আরে না, আমার ভাই না। আমি যেমন ভাইয়াকে উৎসাহ দিই, ভাইয়াও তেমন আমাকে হেল্প করে। তোমাকে কি ধরনের হেল্প করে? হেল্প করা মানে হচ্ছে এই ধরো যে কিভাবে কি করলে ভালো হয়, এই সব আর কি। বাই দ্য ওয়ে, তোমাকে কি প্রেম করা শেখায়? প্রেম করা কাউকে শেখাতে হয় নাকি? আর প্রেমের বিষয়ে ভাইয়ার চেয়ে আমি বেশি পারদর্শী। বলো কি, আমি তো আজ পর্যন্ত তার কোনো প্রমাণ পাইনি। পাবে, সময় হলেই পাবে। কিন্তু মিস্টার, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আমাকে একদিন শেখাবে তুমি? একদিন কেন, প্রতিদিন শেখাবো। বাই দ্য ওয়ে, তোমার পেমেন্ট মানে তোমাকে ফি কত দিতে হবে? একদম ফ্রি ফ্রি ফ্রি। না না না, ফ্রি কাজ একদম ভালো হয় না। তুমি তো বললেই হবে না যে ফ্রি শেখাবে। তোমাকে প্রতিদিন আমি একটা করে চকলেট খাওয়াবো। ওকে, আমি রাজি। কবে থেকে তোমার এই প্রজেক্ট শুরু হচ্ছে? একটু চিন্তা ভাবনা করে দেখি, তুমি আমাকে শেখাবে, পেমেন্টটা তোমাকে ঠিকঠাক ভাবে দিতে পারবো কিনা, তারপর না হয় জানাবো কবে শিখবো। হ্যাঁ, রুমে তোমাকে না দেখে বুঝেছিলাম তুমি ছাদে এসে গল্প করছো। হ্যাঁ তো তো কি, দুলাভাইয়ের সঙ্গে আর কয়েক ঘন্টা গল্প করবে? ফোন রাখো। পায়েস খাবে? খুব টেস্টি হয়েছে। তোমার সে কি হাসান, ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো বসো বসো। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? ভালো আছে আঙ্কেল? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? জি বাহ। আঙ্কেল তাহলে আজকে আমি উঠি। এক কাজ করো না হাসান, আজকে আমাদের বাসায় থেকে যাও, আমি রাবেয়াকে ফোন করে দেবো। হ্যাঁ, আম্মু যখন বলছে থেকে যান না। হ্যাঁ, দাদা বলতেন। আপু, আমি কিন্তু সিরিয়াস। তোমার কোন ইয়ার যেন চলছে বাবা? এই তো আঙ্কেল, ফাইনাল ইয়ার। বাহ বাহ বাহ, তার মানে এরপরে ইন্টার্নি, তারপরে সম্পূর্ণ ডাক্তার। হ্যাঁ জি আঙ্কেল। তা দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, হায়ার স্টাডিজের জন্য আপনি বিদেশে যাবেন? সেখানে কেউ যায়? যেতে হয়। না ওইটা নিয়ে যাও, একটু মিষ্টি খাও বাবা। না না আন্টি, লাগবে না, আমি খেয়ে এসেছি। খেয়ে এসছো তো কি হয়েছে, একটা খাও। তোমার মা কিন্তু খুব মিষ্টি পছন্দ করতেন, নাও ধরো। আঙ্কেল নিন না। না, আমার ডায়াবেটিস বাবা, তুমি জানো না। তুমি খাও। তুমি খাও, খাও। ওর মা খুব কিন্তু মিষ্টি পছন্দ করতো।
ভাইজান আপনি আজব কাজ কারবার। আপনারে খুঁজতে এসে আপনারে পালাম না, পালাম পুকুরে। রাবিয়াকে ডাক। জি ডাকতেছি। বাবু বাবু, ভাইজান তুমি আসনার ছবিটা কোথায়? আমি লুকিয়ে রেখেছি, ওই হাসান জিজ্ঞেস করবে এ ভয়। ছবিটা টাঙিয়ে রাখ। আর তুই এই বাড়ি ছাড়ছিস কবে? হোটেলে থাকতে তো আমার আর ভাল লাগছে না। বাড়ি তো আমি কোনোভাবেই ছাড়বো না ভাইয়া। আমার হাসানের জন্য এই বাড়িতে আমাকে থাকতেই হবে। যতদিন আমার হাসান প্রতিষ্ঠিত না হয় ততদিন। কি হলো, কথা বলছিস না কেন? এই তো আগামী মাসে ছাড়বো, হাসানের পরীক্ষাটা শেষ হোক তারপর। আর চলি রে। আরে মাত্র তো আসলে, একটু বসো, ছেলেটার সাথে দেখা করে যাও। খবরদার, তোকে না বলেছি ওর নাম আমার সামনে উচ্চারণ করবি না। কেন, তুমি কি রক্তের সম্পর্ক অস্বীকার করতে চাও? হ্যাঁ চাই, কারণ ওর কথা মনে হলে সাথে সাথে আমার হাসনার মৃত্যু যন্ত্রণার মুখচ্ছবি ভেসে ওঠে। খবরদার, কখনো ওই ছেলের নাম আমার সামনে উচ্চারণ করবি না, মনে থাকে যেন। ভাইজান ভাবির কষ্টটা এখনো বলতে পারি নাই। আজব কাজ কারবার। তাই বলে নিজের ছেলের মুখটা দেখবে না? না না, তাহা না। রাবেয়া, তোমাকে আরো সাহস হতে হবে। তুমি এ বাড়ি ছাড়বে না, কিছুতেই না। সীতারা, তুমি আমার পাশে থাকো, আমি এ বাড়ি ছাড়বো না। কিন্তু ভাই যে কিন্তু বললে আগামী মাসে বাড়ি ছেড়ে দেবে। সেটা বলেছি, কিন্তু ওটা আমার মনের কথা না। আমি যদি বলি যে এ বাড়িটা ছাড়বো না, তাহলে আমার একমাত্র ভাই, সে তো আবার বিদেশে চলে যাবে। বোন হয়ে আমি কিভাবে সেটা সহ্য করবো বলো? আগামী মাসে কি বলবে? কি বলবো সেটা জানি না, কিন্তু ভাইয়াকে এখানে রাখতেই হবে। তার ভুলটা তাকে বুঝতে হবে না? মুনাকে কি বলবে? মুনা, সীতারাবু, মুনা এখানে থাকতে চাইলে আমি তো মানা করতে পারি না। আমি তো এ বাড়িতে অতিথি, আমি তো পর। না, ছেলের কাছে মা কোনদিন পর হতে পারে না। এই বাড়িতে তুমি ওর কাছে পর হয়ে থাকবে? কখনো না। আমি মোনাকে তো চিনি, ছোটবেলা থেকেই দেখে আসছি। নিজের স্বার্থ ধরার জন্য পারে না, হেন কাজ নেই। তুমি তুমি সবসময় সতর্ক থাকবে। ওর ওর ছায়া যেন কখনো হাসানের উপর না পড়ে। চাচা, বলো বাবা। এতটুকু পথ আমি একাই যেতে পারবো, আপনি চলে যান। না না বাবা, তা হয় না। স্যার শুনলে আমাকে বকা দেবে। কিছুই বলবেন, আপনি চলে যান তো। পারবা তো বাবা? পারবো পারবো। সাবধানে যেও কিন্তু। জি। বড্ড ভালো ছেলে।
তুমি? রাতের সৌন্দর্য তুমি একাই নেবে, আমি নিতে পারি না? সিরিয়াস। তাই বলে এত রাতে? আচ্ছা, তোমার আকাশে যেতে ইচ্ছে করে? কেন? অনেক তারা সেখানে। যদি তুমি আমার পাশে থাকো তাহলে একটা একটা করে তারারা খসে পড়বে আমাদের পথতলে, মরুভূমি হয়ে উঠবে গোলাপের পাপড়ি। আচ্ছা, তুমি কবিতা লিখো না কেন? লিখবো, যদি এমন করে আমার আঙুল খেলা করে তোমার হাতে। বুবু, আমি কি একটু খুঁজতে যাব? তুমি কোথায় খুঁজতে যাবে? তুমি তো রাস্তাঘাট চেনো না, খুঁজতে গিয়ে দেখা যাবে তুমিই হারিয়ে গেছো। হাসান কিন্তু কোনোদিন এরকম করে না। কি যে সমস্যা হলো! আজব কাজ কারবার, এত বড় ছেলে হারায় যায় নাকি? আরে ঢাকা শহরে কত রকম ঝামেলা হয়, কোথায় গেল কিছু বুঝতে পারছি না। আমি একটা ফোন করে দেখি, দাঁড়া। হ্যালো, কেমন আছো? তুমি? আমার কথা ভুলেই গেছো? তোমাকে না আমি ফোন করতে নিষেধ করেছি? তুমি নিষেধ করলে আমাকে শুনতে হবে কেন? আমার কথা তো তুমি শোনো নাই। তোমার কথা মতো তো আমি সব ছেড়েই দিয়েছিলাম। জেলে গেলে কেন? ভালো মানুষকে শুধু শুধু কেউ ধরে জেলে ঢোকায় না। এত কথা তো ফোনে বলা যায় না, তাই না? সরাসরি দেখা হলে সব বলবো। আমাকে কাল একটু সময় দিতে পারো? আমার পক্ষে সম্ভব না। দেখো, আমি তোমাকে বারবার করে বলেছি যে আমার বিয়ে হয়ে গেছে, আমার সংসার আছে, আর সবচেয়ে বড় কথা আমি একটা শান্তি এবং সুখের জীবন যাপন করতে চাই। তোমার মতো একজন সন্ত্রাসীর সাথে আমার পক্ষে থাকা সম্ভব না, অ্যান্ড দ্যাটস ইট। রাখছি আমি। অর্পিতা, কে ফোন করেছে মা? হ্যাঁ মা, ওই ছেলেটা মুরাদ, ওই ইদানিং আমাকে আবার ডিস্টার্ব করছে। সেদিনও রাস্তায় দেখা হয়েছিল, আমি পাশ কাটিয়ে চলে এসেছি। কি বলছিস? তোর বাবাকে বলবো? না না, দরকার নেই, এমনি কিছুদিন ঘোরাঘুরি করে চুপ হয়ে যাবে। কি বলছিস? হ্যাঁ, না না না, আমাদের এখানে তো বেশিক্ষণ ছিল না, মাত্র 10 মিনিট ছিল। হ্যাঁ, অনেকক্ষণ আগেই তো চলে গেছে। হ্যাঁ, আচ্ছা। রহিমউদ্দিন, রহিমউদ্দিন ম্যাডাম, এই, তুমি হাসানকে ওদের বাসা পর্যন্ত এগিয়ে দাওনি? আমাকে তো চলে যেতে বললো। কি সর্বনাশের কথা! ছেলেটা তো এখনো বাসায় পৌঁছেনি। দেখো তো মেয়েদের কাছে ওর ফোন নাম্বার আছে কিনা। জি ম্যাডাম। কি বিপদ এটা! এতক্ষণ তো লাগার কথা না। তোর সাহস তো কম না। দাদা বলতেন মেয়েদের এত সাহস থাকা একদম ভালো কথা না। কি দিয়ে কি হয়ে যায় তার ঠিক আছে। হ্যাঁ, কিন্তু দাদাদের সময় তো ভালো ছিল না, এখন সময় ভালো। আর তাছাড়া অ্যাডভেঞ্চার বলে একটা কথা আছে না? এই শোন না, ছেলেটা কি বললো রে? কি আবার বলবো? অবশ্য ডাক্তার আবার প্রেম জানে নাকি? তাদের প্রেমের মধ্যে তো মেডিসিনের গন্ধ আসে। দেখিস না হসপিটালগুলিতে গেলে কেমন ওষুধের গন্ধ, আমার তো বমি আসে। হসপিটালেরও প্রকারভেদ আছে, ভালো এবং মন্দ। ভালো হসপিটালে যাও, দেখবে তোমার রোগ এমনি ভালো হয়ে যাবে। তাই আমি ভালো হসপিটালের সন্ধানে আছি। তোর তো কোনো অসুখ নেই নাকি আছে? অসুখ হবে হবে করছে, কখন হয়ে যায় বলা যায় না তো।
তাই আগে থেকেই ভালো হসপিটালের সন্ধান নিয়ে রাখছি। সিরিয়াস। পুষ্পি, তোকে তো আমার ভয়ানক সন্দেহ হচ্ছে। না মানে দাদা বলতেন মেয়েরা নতুন প্রেমে পড়লে এরকম পাকা পাকা আর এলোমেলো কথা বলে। দাদা কখনো এরকম কথা বলতেন না। আর এখানে প্রেমের বিষয়টা আসছে কেন? না এমনিতে তোর মতো বয়সী মেয়েরা ভুল করে কি না, তাই ইয়াং ছেলেদের কাছ থেকে সাবধানে থাকবে। তাহলে কি বুড়ো মানুষের সাথে বন্ধুত্ব করব? দাদা তো অনেক আগেই মারা গেছে। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে তার সঙ্গেই প্রেম করতেন। তুই এত অস্থির হয়ে যাচ্ছিস কেন? গল্পের ছেলেটার মতো হাসান ভাই যদি আর না ফিরে আসে। হাসানের সাথে কি তোমার দেখা হয়েছে? তোকে না বলেছি ওই ছেলের কথা আমাকে কখনো বলবি না। বাসা পর্যন্ত এগিয়ে দিলে কি হতো? কি ব্যাপার দাঁড়িয়ে পড়লেন কেন? আজব কাজ কারবার। আরে এইভাবে কি মানুষ খুঁজে পাওয়া যায় নাকি? আমার ছেলে হাসান। হাসান কোথায়? তোমার হাসান মানে? আমার বোনের ছেলে। আমার বোনের ছেলে আমার ছেলে নয়? জলে ভেজা রুম, 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 জলে